আসলে ছবির যাত্রাটা একটা খুব মজার। অনেকেই বলেন যে এই চলচ্চিত্র প্রযোজনা বিশেষ করে এটি মানে একটা সন্তানের মতো আর কি, তার বড় হওয়ার মতো। তা আজকে সেই অনুভূতিটা আমার খুব বিশেষ করে হচ্ছে যে এই ছবিটার সাথে আমরা কত বছর ধরে আছি। প্রত্যাশার তো কোনো কিছু সীমা নেই, কিন্তু প্রত্যাশা আসলে আমি যেটা চাই যে দর্শকরা যেটুকুই দেখবে তাদের অনেস্ট অপিনিয়নটাই আমি আসলে জানতে চাই এই মুহূর্তে। এটা অনেক তো বিদেশ ঘুরে আসলাম, কিন্তু শেষ পর্যন্ত চাওয়া ছিল দেশের সিনেমা দিয়েই যেন আমার শুরুটা হয়। চেষ্টাটা করেছি, অনেক পরিশ্রম দিয়েছি, এখন মানুষ কিরকম লাগবে সেইটা দেখার জন্যই আজকে আসা। আমার চাওয়াটা সত্যি হচ্ছে যে দেশের গণ্ডিতে আমাদের আজব কারখানা দেখা যাচ্ছে। আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জীবনে গান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই সিনেমায় সেটা এসছে। এখানে কিন্তু একটা রক গায়কের জীবন দিয়ে কাহিনীটা শুরু হলেও বাংলাদেশে যে আপনি মানে 5-10 মাইল করে গেলেই গানের ধরন পাল্টিয়ে যায়, গানের ভাব পাল্টিয়ে যায়। আমরাই এখানে 5-6 রকমের গান এনেছি। 2-3 ধরনের গানের মিশ্রণের জায়গা, মানে সঙ্গীতের টাইপের মিশ্রণের জায়গা আছে, তো সেই জায়গাগুলো মিলে একটা চ্যালেঞ্জিং কাজ অবশ্যই ছিল। আমাদের আজব কারখানার পিক আপ লাইনটা তো দেয়া আছে যে সং অফ দ্য সোল, কিন্তু আমার ভাষায় যদি আমার বলতে হয় আমি বলবো ইটস আ জার্নি অফ এ সোল। আজব কারখানা আমাদের ফিল্মের সাথে কাজ করার সেকেন্ড ভেঞ্চার ছিল। এর আগে আমরা রান আউটের সাথে কাজ করেছি। শবনমকে আমরা আগে থেকে চিনতাম, আমার ছেলে একটা বন্ধুত্বও ছিল শবনমের। শবনম যখন ডিসাইড করে ফিল্মটা করবে, তার ফিল্মে কিছু রক গানের প্রাধান্য থাকবে এবং সেই গানের লিরিকগুলো হেলাল হাফিজের হবে, তার কবিতা থেকে নেওয়া হবে। কাজটা করতে গিয়ে আমি রিয়েলাইজ করেছি যে এই ক্যারেক্টারটার জন্য আমি কেন, কারণ কাজটা করতে আসলেই যতখানি গার্ডস এবং সাহসের প্রয়োজন, আমার মনে হয় সেটা আমার মধ্যে পরিচালক দেখতে পেয়েছে, দেখি আমি এখানে। অ্যাকশন ছবি হোক আর রোম্যান্টিক ছবি হোক, গান ছাড়া ছবি কিন্তু আমার দেশে হয়। আর এই ছবিতে গানই হলো বা একজন গায়কের জীবনই হলো এই ছবির চালিকা শক্তি। বাংলাকে খুঁজবার একটা চেষ্টা আছে, বাংলার রক বলেন, বাংলার ফোক বলেন, সবই আমাদের। ফলে আমি খুব চেষ্টা করেছি আমাদের নিজস্ব ছবি তৈরি করার। আমি পার্সোনালি একটা জিনিস সবসময় মনে করি যে আমাদের যে রকটা বাংলাদেশে এখন আছে সেটা চর্চার মাধ্যমে এটা আসলে বাংলা রক হয়ে গেছে। এটা নিজস্ব একটা ধরন তৈরি হয়েছে। ঘাটু গান, পালা গান, জারি গান, সারি গান, লালনের গান, কত অজস্র অসংখ্য গান আমরা আনতেই পারি। তো এই গানের সাথে যে আমাদের প্রত্যেকটা মানুষের যে টান, আর তার সাথে রক গান, পপ স্টাইলের গান, ফিউশন গান, ইন্ডি ব্লুজ, এই যে গানের বিচিত্র সমাহার নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমার মনে হয় যে এই ছবিটা উপভোগ করতে তার মাথা নির্ভর হওয়াটা খুব জরুরি। একটা মানুষের ভেতরেও আর একটা মানুষের একটা সত্তা বাস করে, যেটা হয়তো তার নিজের কাছেও অচেনা থাকে। কখনো কেউ খুঁজে পায়, কখনো কেউ খুঁজে পায় না। তো আমার মনে হয় যে এখানকার যে সেন্ট্রাল ক্যারেক্টার রাজীব, সে হয়তো তার ভেতরে মানুষটাকে খুঁজে পেয়েছে, এরকম ব্যাপার। আমার মনে হয়তো চাওয়া ছিল যে একজন বড় মাপের একজন অভিনেতার সঙ্গেই আমি আমার ডেবিউ ফিল্মটা চাই, কিন্তু সেটা যে পরমব্রত হবে সেটা আমি জানতাম না। আমি নিজে পরমব্রত চট্টোপাধ্যায়ের কাজের একজন ভক্ত, আমি তার কাজ খুব ফলো করি। মানে এই জিনিসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে আমাকে যেমন অনেকে জিজ্ঞেস করছেন যে আপনারা সিনেমা ইনভেস্ট করবেন কী পাবেন। সে টাকার হিসাব আছে যদি করতে বসি তাহলে হাসি মুখে কথাই বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু কি পেলাম সেটার কিন্তু কোনো মূল্য নির্ধারণ করা যায় না। এই টাকা দিয়ে আমি এখন আপনারা জানেন বাংলাদেশে কি আলোচনা হচ্ছে, ছাগল, গরু, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, অনেক কিছুই হয়তো করা যেত, কিন্তু একটা আজব কারখানার সিনেমা চাইলেই কেউ তৈরি করতে পারবে।